গরম গরম ভাতের সাথে দারুণ মজা। আসসালামু আলাইকুম সবাইকে, বেঙ্গলি সিস্টার্স কিচেন ট্রাভেল অ্যান্ড ব্লগ থেকে। আমি যেভাবে করলা ভাজি করি ওভাবে করলে ছোট বড় সবাই খেতে পছন্দ করবে। আসেন দেখাচ্ছি কীভাবে করি। প্যানে তেল দিয়ে দিয়ে দিলাম করলা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, হলুদ, জিরে গুঁড়ো আর লবণ। একটু ভাজা হলেই সাথে দিয়ে দিলাম গার্ডেন থেকে উঠানো আলুগুলো কুচি করে। তারপর যখন একটু লালচা হয়ে আসলো দিয়ে দিলাম ডিম দুটো। ডিম দেওয়াতে ভাজির স্বাদটা অনেক অনেক মজা হয়ে যায়, আর তেঁতোটা যে কোথায় যায় বুঝতেই পারবেন না। তারপর আমি ডিমটাকে এপাশ ওপাশ করে একটু নেড়ে দিলাম। ওয়েট করছিলাম একটু শক্ত হওয়ার জন্য। ওর সাথে দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি আমি প্রথমে একটু দিয়ে পরে আবার একটু অ্যাড করি, তাহলে পেঁয়াজটা একটু ঝরঝরা থাকে। যারা যারা করলা পছন্দ করেন তাদের জন্য এটা একটা পারফেক্ট রেসিপি। বেশ মজা হয়। আর একটু শক্ত হলে ভাজা ভাজা হলে আমি পেঁয়াজটা নরমভাবে উঠিয়ে ফেলবো। চুলার জালটা একটু কমিয়ে চলে গেলাম আমি গার্ডেনে। সিজন চলে যাচ্ছে, আমরা লাগাইনি, এগুলোই একটু বড় হয়ে যাচ্ছে। আর কিছু রেখেছি ভর্তার জন্য আর ভাজিতে দেওয়ার জন্য। এখান থেকে একটু উঠিয়ে নেব। নিচ্ছি একটু, আর একটু নিব, শেষ হয়ে গেল আমার নেওয়া। দেখলাম টেস্ট করে একটু লবণ কম হয়েছে, দিয়ে দিলাম। আর নিয়ে আসলাম উঠিয়ে গার্ডেন থেকে ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতা গরম গরম ভাতের সাথে বেশ মজা। দেখতেই পাচ্ছেন ডিমটাও সুন্দর হয়ে গেছে। ততক্ষণে আমি গার্ডেন থেকে উঠলাম, দেখলাম হার্ড হয়ে গেছে ডিমটা। আর ভাজিটা কিন্তু ঝরঝরাই থাকে, দেখতেই পাচ্ছেন, কোনো লাগা লাগা হবে না, ঝরঝরা ভাজি হবে। তাহলে বেশ মজা লাগে গরম ভাতের সাথে। চলে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।